আজকে আমরা দেখতেছি শিক্ষক মানুষ গড়ার কারিগর আসিফ মাহমুদের বাবা সে আজকে ওই কারিগরি বাদ দিয়ে কিভাবে অর্থ জোগাড় করার অবৈধ সন্ত্রাসী দখলবাজ চাঁদাবাজের কি কারিগর করা যায় সেই কারিগরের প্রধান হচ্ছেন তিনি তার অঞ্চলে ইচ্ছামতো সন্ত্রাসী কার্যকলাপ করছে, দখল করতেছে। আমি ভেবে পাই না যে এই জন্য কি গুলি খেয়েছি, এই জন্য আয়নাঘরে গিয়েছি, এই জন্য কি রাজপথে ছিলাম। সেইখানে আজকে যখন দেখি বিভিন্ন চ্যানেলে খুব কষ্ট লাগে, কান্নাকাটি মহিলারা কাঁদতেছে ওই আসিফ মাহমুদের বাবার নির্যাতনে, ওই আসিফ মাহমুদের নির্যাতনে মামলা দিচ্ছে। এখন তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, পুলিশ ধরতেছে। একই এরপরে আমরা কিন্তু 5ই আগস্টের পরে সবাই বলছিলাম নতুন বাংলাদেশ, কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যে বিষয়টা করলো অত্যন্ত কষ্টদায়ক। তিনি আন্তর্জাতিক পত্রিকায় যে সাক্ষাৎকার দিল যে ছাত্ররা, আমি বলছি তোমরা দল করো, বলছে না আমরা দল করলে একটা আসনও পাবো না, বলছে না তোমরা ক্ষমতায় যাবা। সেইখান থেকে শিক্ষা ব্যবস্থাকে এদেরকে এই লুবি বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে, চাঁদাবাজি বানিয়েছে। আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখন ওরা আর যাইতে চায় না, ওদের মধ্যে লোভ আসছে টাকা কিভাবে উপার্জন করবে, কিভাবে নেতা হওয়া যাবে, অথচ বয়স এবং তার অবস্থার কোনো কিছু তোয়াক্কা করতেছে না। তাই আজকে রিয়াদ নামের একটা ছেলে কিভাবে যে আপনার চাঁদাবাজি করতেছে, এই রিয়াদটা সারা বাংলাদেশে টিওডো অফিস, ডিসি অফিস, ওসি অফিস, এই সচিবালয়, প্রত্যেকটা জায়গায় এই এনসিপি, এই ছাত্র বৈষম্যের লোকজন বসে অন্যায় অবিচার দুর্নীতি চাঁদাবাজ তদবির করতেছে, চাকরি দিচ্ছে। অথচ দোষটা করতেছে আমাদের বিএনপির একটা জামাতের যে দল আছে, তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। দুঃখজনক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে এই সরকারকে অনুনয় বিনয় আবেদন করে যাচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ এই সিন্ডিকেট তাদের কোনো দল নাই, তাদের গ্রেফতার করুন, কঠিন শাস্তি দিন। আমার হাতে আছে বহিষ্কার, আমি বহিষ্কার করতেছি, বহিষ্কারও করেছে। উনি কি ক্ষমতায়, উনি কি মামলা করতে পারবে, উনি কি বিচার করতে পারবে? কিন্তু সেইটা জামাত ইনিয়ে বিনিয়ে বলতেছে। আজকে জামাতের একজন আমির কি যেন তাহের সাহেব, নায়েবে আমির, কি বলে পাগল হয়ে গেছে, বলে কর্মী সবাই বলে যে এখন একটু হাঁটুতে হাত দেবা, তোমরা হাঁটুতে হাত দিয়ে ভোট চাবা, ভোট চাইলে আমি যখন এমপি হয়ে যাবো, আমরা যখন সরকারে যাব 5 বছর ওরা হাঁটু ধরবে, মানে হাঁটু মানে পাও, এখন পাও ধরবে আর 5 বছর ওগাতার পাও ধরাবে। আবার বলে ওই যে আপনার সরোয়ার্দী উদ্যানে আপনার নাকি আল্লাহ তাআলা এই সমাবেশ করে দিছে, সেইখানে নাকি ফেরেশতাও আসছে। এই সমস্ত ওদের ডক্টর শফিকুর রহমান মাসুদ সে বলে যে যারা পিয়ার মানবে না তারা কোরআনের সাথে বেঈমানি করবে। এই সমস্ত কথা বলে মানুষকে জান্নাতের টিকিট দিতে চায়। স্পষ্টভাবে কথা, যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারাই বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, 52, 71, 90 এবং এই 24-এর শত্রু। নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কাছে সবকিছু আমাদের যথাযথভাবে হবে এবং সন্ত্রাস দখলবাজ এই আইন শৃঙ্খলা সব সঠিক হবে।